এটা পলিটিক্স করে যেমন 26,000 শিক্ষককে একতরফা বাতিল করা হয়েছে, তেমনি ওয়াকফ প্রপার্টি দখল করতে হবে, ওবিসি রিজার্ভেশন কেড়ে নিতে হবে, এনআরসি চালু করতে হবে, এনপিআর চালু করতে হবে। এগুলো বিজেপির কথা, মনে রাখবেন। আমি থাকতে এগুলো করতে দেব না, কোনো দিনই দেব না। আমরা সুপ্রিম কোর্টে গেছি, রাজ্য সরকার, আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি, প্রায় 2-3 মাস হয়ে গেল। এর ফলে আমাদের সব রিক্রুটমেন্টগুলো বন্ধ আছে। তার কারণ ওবিসি রিজার্ভেশন না হলে আমাদের রিক্রুটমেন্টগুলো কি করে হবে, চাকরি কি করে হবে, পড়াশুনোগুলো থমকে গেছে। এই সমস্ত অসহায় ছেলে মেয়েদের আমরা সরকার নিজস্বভাবে চেষ্টা করছি যাতে এটা তাড়াতাড়ি ফয়সালা হয়ে যায়। ভরসা রাখবেন, আস্থা রাখবেন, আমরা আমাদের সাধ্যমতো করছি এবং করব। কেউ ডাক্তার হবেন, কেউ ইঞ্জিনিয়ার হবেন, কেউ প্রফেসর হবেন, কেউ টিচার হবেন, হার মানবেন না, কখনো হার মানবেন না। যেটা সত্য সেটাকে গ্রহণ করবেন, যেটা অসত্য সেটাকে পরিহার করবেন। আচ্ছা, আশাদের ফোনটা কেনা হচ্ছে, টেন্ডার হয়ে গেছে, আশাদের ফোনটা কেনা হচ্ছে, ওরা টেন্ডার অলরেডি রেডি করেছে। সুতরাং কেনা হলেই আপনারা পেয়ে যাবেন। আপনাদেরটা প্রসেসে আছে, আইসিডিএসেরটা নেই। আইসিডিএসেরটা পলিসি করে দাও। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আগে আপনারা 500 পেতেন, এখন 1000 টাকা পান। যারা শিডিউল কাস্ট ট্রাইব তারা সম্ভবত 1200 পান। কিন্তু মনে রাখবেন, এই টাকা আজকে নয়, এই টাকাটা আপনারা যত দিন বাঁচবেন তত দিন পাবেন, সারা জীবন, আজীবন লক্ষ্মীর ভাণ্ডার। কেউ কেউ ভোটের আগে যে বিজেপি দল আমাকে বলেছিল, সিপিএম দল আমাকে বলেছিল আমি দালালি করছি, আজকে তাদের মুখে ঝামা ঘষে দিয়ে বলি, আজকে আমরা যা করি তোমরা কাল করো, আর চালু করে বন্ধ করে দাও। আমরা বন্ধ করি না, আমরা বলেছিলাম করব, আমরা করে দিয়েছি। আগামী দিন আরও করব, বেশি করে করব, ভালো করে করব। মনে রাখবেন, যাতে আমার মা বোনেরা, আমার ছাত্রছাত্রীরা কারো কাছে ভিক্ষা চাইতে না যায়। আগে ছাত্রছাত্রীরা একটা সাইকেল পেতে শুধু কান্নাকাটি করতে, কত দূরে দূরে স্কুলে যেতে হয়। তাছাড়া সাইকেল এটা সবুজ পরিবেশকে রক্ষা করে, এনভায়রনমেন্ট ফ্রি, এনভায়রনমেন্ট ওরিয়েন্টেড। এবং সাইকেলে করে যেতে গল্প করে করে কত ভালো লাগে। আমাদের আফসোস হয়, আমরা যখন ছোট ছিলাম শুধু মামার একটা সাইকেল ছিল, আমাদের কারো ছিল না। আমরা তাই খুব আফসোস করি এখন। আপনারা জানেন, আজকে ক্লাস 11-এ উঠলেই আপনারা স্মার্টফোন পান, 10,000 টাকা করে দেয়া হয় স্মার্টফোন কেনবার জন্য। কারণ ছাত্রছাত্রীদের ওই স্মার্টফোন থাকলে তারা অনেক বই হয়তো অনেক সময় কিনতে পারে না, কিন্তু সারা পৃথিবীটাকে তারা হাতের মুঠোয় নিয়ে এসে ওটাকে দেখে তারা নিজেদের তৈরি করতে পারে। আর কৃষি বিমা করে দিয়েছি আমরা, বিনা পয়সায়। জমি যদি বন্যায় নষ্ট হয়ে যায়, পোকা ধরে, ক্ষতি হয়, তাছাড়াও বছরে কৃষকদের 10,000 টাকা করে আমরা দিই। কোনো কৃষক মারা গেলে কৃষক বন্ধু তার পরিবার 2 লক্ষ টাকা পায়। এটা মাথায় রাখবেন। কাজেই এইভাবে অনেক করা হয়েছে, সবটা তো একটা মিটিংয়ে বলা সম্ভব নয়। আমি বলতে চাই, মা বোনেরা যেমন আমাদের ভবিষ্যৎ, ছাত্রছাত্রীরাও আমাদের ভবিষ্যৎ। ছাত্র এবং যৌবনকে আগামী দিন এগোতে হবে এবং বয়োজ্যেষ্ঠদের সম্মান দিয়ে, শিক্ষক শিক্ষিকাদের সম্মান দিয়ে সারা বিশ্ব জয় করতে হবে।